বেগম খালেদা জিয়ার আজকে সন্ধ্যা রাত থেকেই যেই তথ্যটি ছড়িয়েছে যে তার শারীরিক অবস্থা অনেকটাই সংকটাপন্ন, ঠিক এটিকে ঘিরেই আমরা প্রায় ঘন্টা খানেক সময় ধরে যেটি দেখলাম যে এভারকেয়ার হাসপাতালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং তার সহধর্মিণী আফরোজ আব্বাস, আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সহ বিভিন্ন শ্রেণীর নেতাকর্মীরা এখানে আসছেন। এবং আমরা বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছি, তারা যে বিষয়টি বলেছেন যে তার শারীরিক অবস্থা আসলে অনেকটাই খারাপ, তবে তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রাখা হয়েছে। চিকিৎসকরা তার পর্যবেক্ষণ করছেন এবং আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে মির্জা আব্বাস এবং তার সহধর্মিণী আফরোজ আব্বাস তারা এভারকেয়ার হাসপাতালে আসলেন এবং হাসপাতালে এসে বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের যে চেষ্টা সেটির জন্য তারা ভেতরে প্রবেশ করেছেন, তবে তারা এখনো বের হয়নি। আমরা যদি একটু বলি যে গত 4 দিন আগে হঠাৎ করে তার শরীরের অবস্থা কিছুটা খারাপ বেশি হওয়ার কারণেই ডাক্তাররা তাকে এভারকেয়ার হাসপাতালে আনেন। বিশেষ করে তার যে চিকিৎসক রয়েছেন ডক্টর এস.এম. জাহিদ হোসেন, তিনি আমাদের সঙ্গে সর্বশেষ যে বিষয়টি জানিয়েছেন, যেদিন তিনি এই হাসপাতালে আনেন সেদিনই কিন্তু একটি বিষয় উল্লেখ করা হয়েছিল যে তার শারীরিক অবস্থা অনেকটা অবনতির দিকে যাচ্ছে, যে কারণেই তাকে হাসপাতালে আনা হয়। এবং আমরা যদি আরেকটু বিষয় বলি যে তার যে দীর্ঘদিন ধরেই শারীরিক অবস্থার খারাপ অবস্থা ছিল, তার পরবর্তী সময়ে 2024 সালে 5 আগস্ট তিনি কারামুক্ত হওয়ার পর তাকে বিদেশে চিকিৎসা দেওয়া হয় এবং সেখান থেকে কিছুটা সুস্থ হয়ে দেশে ফিরলেও বাংলাদেশে আসার পর কিন্তু আবার আমরা দেখেছি যে তার শারীরিক অবস্থা অনেকটা অবনতির দিকে গিয়েছে। এবং আজকের যেই পরিবেশ আমরা দেখছি যে ব্যাপকভাবে আলোচনা চলছে যে তার শারীরিক অবস্থা সংকটাপন্ন। আমরা মির স্নিগ্ধের সঙ্গে কথা বলেছি এবং ডক্টর মঈন খান যে বিষয়টি বলেছেন যে তার শারীরিক অবস্থা আসলে অনেকটা খারাপের দিকে। এবং আমরা বিভিন্ন সূত্র থেকে যে বিষয়টি জেনেছি যে তার যে অবস্থান, সেই অবস্থা থেকে আমরা একটি বিষয় নিশ্চিত হতে পেরেছি যে তার শারীরিক অবস্থার যে সংকটাপন্ন পরিবেশ, সেখান থেকে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তারা যেটি বলেছেন যে বিএনপির পক্ষ থেকে যে বিষয়টি বলা হয়েছে যে তিনি যেন সুস্থ হয়ে আবারও গণতন্ত্রের হাল ধরতে পারেন, এই বিষয়টি বলেই কিন্তু তারা আসলে দেশবাসীর কাছে দোয়া চাচ্ছেন। আমরা দেখছি কিছুক্ষণ পরপরই বিএনপির সিনিয়র যে নেতাকর্মীরা আছেন তারা ভেতরে প্রবেশ করার চেষ্টা করছেন এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করার চেষ্টা করছেন। তবে ইতিমধ্যে আমরা যেটি দেখছি যে এভারকেয়ার হাসপাতালের গেটের সামনে গণমাধ্যম কর্মী এবং অন্যান্য যারা আছেন, বিশেষ করে স্থানীয় নেতাকর্মী, আমরা কিছুক্ষণ আগে ঢাকা 17 আসনে জামাতের একজন নেতা তিনি এখানে এসেছেন এবং যে বিষয়টি বলেছেন যে সেই নেতারাও কিন্তু একটি বিষয় বলেছেন যে দেশের যে গণতন্ত্র, সেই গণতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়ার উপস্থিতি অনেকটা জরুরি, যে কারণে তারাও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। মূলত শেখ হাসিনা সরকারের সময় যেই অবস্থানটি তৈরি করা হয়েছিল, তিনি দীর্ঘদিন কারাভোগ করেছেন। পাশাপাশি বিএনপি নেতাকর্মীরা একটি অভিযোগ একদম শুরু থেকে করে আসছেন যে তাকে স্লো পয়জনিং দিয়ে জেলের মধ্যে নির্যাতন চালানো হয়েছে। এই বিষয়গুলো কিন্তু তার শরীরে অনেকটা আঘাত করেছে, যার ফলে এখন তার শারীরিক অবস্থা আরও অনেকটাই সংকটাপন্ন হয়ে দাঁড়িয়েছে। মূলত বিএনপি সহ অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তারা সোশ্যাল মিডিয়ায় দেশের সকল মানুষের কাছে দোয়া চাচ্ছেন। মূলত এই কামনা ছাড়া আসলে এখানে আমরা যেটি দেখছি যে স্থানীয় নেতাকর্মীরা আসছেন, তারাও কিন্তু একটি বিষয় বলছেন যে বেগম খালেদা জিয়ার এই সময়ে দেশের গণতন্ত্র রক্ষার যেই চলমান অবস্থান, সেটির জন্য তার বিশেষ প্রয়োজন রয়েছে। তবে এখন পর্যন্ত যেটি দেখছি যে প্রত্যেকে বেরিয়ে একটা কথা বলছেন যে তার শারীরিক অবস্থা কিছুটা আগের চেয়ে অবনতি হয়েছে, এমনটি কিন্তু তারা বলছেন। আমার কাছে এই ছিল মূলত এখন পর্যন্ত এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে সর্বশেষ। ধন্যবাদ সকলকে।